আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে। এখন সকালবেলা, আজকে রোদ উঠবে না, সকাল মানে 10টা বেজে গেছে, তারপরে ওরকমভাবে রোদের কোনো দেখা নাই। এই যে চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি, দেখেন। দেখেন এখানে মানে সূর্যের কোনো নাই, এখানে একটু সূর্যের দেখা মিলেছে। ঠিক আছে, সূর্য রৌদ্র উঠুক বা না উঠুক, কাজকর্ম রান্না বান্না এগুলো তো করতেই হবে। আজকে রান্না করব, কি রান্না করব দুপুরবেলার জন্য দেখি। আজকে হচ্ছে এই যে পুঁইশাক থেকে পুঁইশাক রান্না করব আজকে। কি সুন্দর পুঁইশাক, দেখেন ডগাগুলা। এই যে একটা নিয়ে আসছি, এই যে এখানে থাক। কি ফাইন, কয়েকদিন আগে এই যে ডুগাগুলা করছি, আবার সুন্দর ডুগা, কি ফাইন যে উঠছে ডুগাগুলা। ডুগাগুলা কাটতে হবে। এই যে দেখেন কি ফাইন ফাইন ডুগা, এই যে কি সুন্দর। এই যে আচ্ছা, এগুলো আমি এই যে একটা কাটার জন্য বটি নিয়ে এসেছি, আর হচ্ছে চালনি নিয়ে আসছি। এগুলো আমি কাটবো, পুঁই শাক রান্না করব আজকে। আর হচ্ছে কচুরলতা, আজকে শুধু চিংড়ি মাছ আর ডালের মধ্যে থাকবো। দেখেন আমার মুরগিগুলো এখানে শুয়ে আছে, দারুণ। মানিককে তো খেয়ে ফেলেছি, রতন আছে। আর এখানে দেখেন আমাদের এই যে নদী ঠিক না, খাল। ওই যে দেখেন মাছ মারতেছে, কি ফাইন। ওই পার, নদীর ওই পার মাছ মারতেছে। আর হচ্ছে এই যে একটা আমার চালতা গাছের এখান দিয়ে তো দেখা যাচ্ছে না, আমি দেখি ওই পাশ দিয়ে দেখাই। চল চল চল, পুঁইশাকগুলো কিছু কিছু ছিঁড়ে নেই, আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ছিঁড়ি, তারপরে রান্না করব। আজকে রান্না করব ডাল, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতা, সবই এই বাড়িরই। আর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, দুইটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখেন ওই যে খরা জাল, এগুলাকে খরা জাল না, এটা খরা না, সরি, এটা হচ্ছে অনেকে বলে ধর্ম জাল, অনেকে বলে শিব জাল। এই যে আমাদের বাড়ি, এই যে পানি নদী, আর নদীর ওই পার ওই যে দেখেন একটা ছেলে আর মেয়ে মাছ ধরছে।
জাল দিয়ে মাছ ধরছে। আমি আজকে বড়শি দিয়ে মাছ ধরবো। একদিন একটা পুঁটি মাছ এলাম, পুঁটি মাছ ধরছি। আজকে আমি জাল দিয়ে মাছ দিয়ে মাছ। বেশ লেবু গাছগুলা নোংরায় ভর্তি হয়ে গেছে। কত কচুতে ভর্তি। মাছটার অবস্থা কেন দেখেন, ভেঙে গেছে। আর এইখানে বর্ষা তো, বর্ষার জন্য আর মানুষ বেশি এখন বাড়িতে থাকা হচ্ছে না, এদিক সেদিক থাকা হচ্ছে। ওই দেখেন জাল ফেলে কিভাবে, দেখছেন? দারুণ। এই আঙ্কেল, মাছ উঠে? আচ্ছা, দেখেন কি পরিমাণ কচু। আমার এই কচু মানে আজকে তোলার পরেও মনে হয় একদিন দুই দিন পর পরই শুধু একটা ঘুরানি দিলেই খাওয়ার মতো হয়ে যায়। প্রচুর। ঠিক আছে, আমি আশপাশটা ঘুরিয়ে দেখালাম। আমার সবজি গাছের এই অবস্থা। ভাবিরে এখন দেখি না। এটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাবি লাগে সম্পর্কে। সকালবেলা সব কাজকর্ম করে দিয়ে গেছে আমার বাবা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকেন। এই যে সবজি গাছ থেকে এই সবজিগুলা তুলে নিয়ে আসলাম, পুঁই শাকগুলা তুলে নিয়ে আসলাম। এই যে দেখেন কি সুন্দর পুঁই শাক। এখন কাটবো, কেটে তারপরে হচ্ছে এই যে কচুলতাগুলা 2-3 দিন আগে কিছু তোলা আছে, আর আজকে কয়েকটা তোলা। আর এই ধুন্দুলগুলাও গাছের। আজকে আর ধুন্দুল রান্না করবো না, আজকে হচ্ছে কচুলতা দিয়ে চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে এগুলা রান্না করবো না, এটা থাকবে। আর হচ্ছে ডাল তো কম, মশারির ডাল, আর একটা ভাজি করব, আমি দেখাচ্ছি। এই ভাজিটা করব। পাশে এক আন্টি এগুলো দিয়ে গেল, বললো যে এগুলো নাকি ভাজি করা যায়, এগুলাও ভাজি করব। দেখি, এটা নাকি খুব উপকারী, জলডুমুর বলে, এগুলো ভাজি করব। ঠিক আছে, আমার পাশে থাকে। এখন প্রায় 2টা বাজে। আমার দুপুরে রান্না বান্না সব শেষ, গোসলও শেষ। এখন আমি আমার সাহেবের নামাজ পড়তে মসজিদে গেছেন, তো ওনার অপেক্ষায় আছি, আসলেই আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলায়। দেখি আপনাদের দেখাচ্ছি আজকে কি রান্না, দুপুরের খাবারে কি কি। কি রে, মুরগি বিড়ালে দৌড়াইছে। কিছু কিছু বিড়াল আছে, ওরা মুরগি খায়, মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়। এই যে আমার রান্না কমপ্লিট। এই যে আজকে একটু ভাতের পরিমাণটা বেশি, কারণ আজকে লোক বেশি, একজন লোক সংখ্যা বেশি, সেজন্য ভাত। আর হচ্ছে শাক, পাট শাক, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুলতা, এটাও
আমাদের বাড়ির এই কচুলতা, আর হচ্ছে এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কচুলতা, সরি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আজকে সব চিংড়ি মাছের উপরে। দেখেন কচুলতা একদম অরিজিনাল দেশি কচুলতা বাড়ির, আর হচ্ছে এটা আমার আমার ইয়ার কি বলে লাগানো পুঁই শাক গাছের একদম মাচার পুঁই শাক। অনেক পুঁই শাক খেতে হয়, ওইটা ভালো লাগে না খেতে। এই জাংলার বা মাচার যে পুঁই শাকটা, এটা খেতে খুব টেস্ট। আর হচ্ছে মসুরির ডাল ভুনা, বাস। আর সাহেব যখন আসবে, এই যে এসে গেছে, ওই যে বাইরে আসছে, যখন আসবে তখন গাছে থেকে একটি লেবু ছিঁড়ে আনবে, লেবুটা ছিঁড়ে কেটে খাওয়া শুরু করবো। ঠিক আছে, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার যা যা আছে সব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।